কিয়ামতের ৭ নাম্বার আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে এমন একটি ফিতনা ছড়িয়ে পড়বে যে আরবের একটি ঘরও এই ফিতনা থেকে মুক্ত থাকবে না। যে এমন একটি ঘরও অবশিষ্ট থাকবে না যেই ঘরে এই ফিতনা প্রবেশ না করবে, এই ফিতনা তাকে গ্রাস না করবে। তো ঠিক আজকে দেখেন একেকটা বাড়ি, একেকটা ঘর, একেকটা অনুষ্ঠান, একেকটা ফিতনা। আপনি আলেমের ঘর বলুন আর সাধারণ মানুষের ঘর বলুন, ফিতনার বাইরে কেউ নেই। এখানে হারাম নজরের ফিতনা। আপনি নিজের দৃষ্টিকে যতই সংযত রাখার চেষ্টা করেন, কখনো আপনি সংযত রাখতে পারবেন না। আপনি ফেসবুক খুলবেন, দুনিয়ার ছবি। আপনি অনলাইনে একটা খবর পড়বেন, একটা পত্রিকা পড়বেন, তার চতুর্পাশে দেখবেন অশ্লীল ছবি। এখানে আরো রয়েছে হারাম মালের ফিতনা। এখানে আরো রয়েছে হারাম সম্পদের ফিতনা। আপনি হালাল টাকা দিয়ে একটা ব্যবসা খুলেছেন, কিন্তু এমন পরিস্থিতিতে পড়েছেন হয়তো এখন আপনাকে হারাম গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই। ঘুষ গ্রহণ না করলে আপনার চাকরি থাকবে না। ঘুষ না নিলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। যেখানে হারাম মালের ফিতনা, হারাম লেবাজের ফিতনা, হারাম অর্থের ফিতনা, হারাম সম্পদ গ্রহণের ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমাল, হে আমার উম্মতেরা, তোমরা আমলকে আঁকড়ে ধরো, কারণ অচিরেই অন্ধকার রাত্রের মতো ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। যে সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় একজন ব্যক্তি মুমিন থাকবে, তো সকালে কাফের হয়ে যাবে। সে দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তার দিনকে বিক্রি করতে ইতস্ততা বোধ করবে না। সামান্য সম্পদের জন্য সে তার দিন ইসলামকে বিক্রি করে দিবে। এমন কঠিন ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। তো এই ফিতনা যে আমাদেরকে গ্রাস করবে, এটা কিয়ামতের একটা অন্যতম আলামত।